বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে লস্করপুর 10 নম্বর ইউনিয়নের সুরুমা গ্রামে যে বাঙ্গাটায় আমি অবস্থান করতেছি, বাঙ্গাটা নিয়ে কিছু কথা বলবো। আজ থেকে 2 বছর আগে আমাদের এই নদীর পানি অনেক সুদ ছিল, এরকম হয়েছিল। তাই যে জায়গাটা বাঙ্গা দিচ্ছে এই জায়গাটাই দিয়ে একটু ঝুঁকিপূর্ণ ছিল। এলাকার 3-4 গ্রামের মানুষ মিলে বাঙ্গাটা মেলামাত করে তারা বিপদ থেকে বেঁচে গেলেন। তাই আমি পানীয় বোর্ড তারাকে বলবো, যদি আপনারা যদি 2 বছর আগে যে ঘটনা ঘটছে, যদি আপনারা যদি এই জায়গাটা যদি হবিগঞ্জ জেলার কয় নদীর যে তখন রাস্তা আছে, কয় নদীর বান আছে, এই বানগুলা যদি আপনারা যে আগে যে তখন যদি দেখতেন ঝুঁকিপূর্ণ তখন আগে খাস করে দিতেন, তাহলে আজকে আমাদের এই হবিগঞ্জ জেলার মানুষ এরকম বিপদ হয় না, ক্ষয়ক্ষতি হয় না। তাই আমি বাংলাদেশ মাননীয় সরকারকে বলবো, তারেক রহমান সাহেবকে, আপনি বাংলাদেশের যত খাল বিল নদী নালা আছে, এত কোনো রাস্তা আপনি একটু দৃষ্টি আকর্ষণ করে নজরে নেবেন, যে আমাদের বাংলাদেশের গরিব অসহায় যেন বন্যা এরকম বাসে না, পানি খায় না, ক্ষয়ক্ষতি হয় না। এইগুলা রাস্তাগুলো একটু মেরামত করবেন। বাংলাদেশের যত এমপি সাহেব আছেন তারাকে বলবো, অনুরোধ করবো যে তখন আপনার বিপজ্জনক দেখেন, আমাদের জনাব তারেক রহমান সাহেবের কাছে একটু তুলে ধরবেন যে আমাদের এই জায়গাটা ঠিক করার প্রয়োজন। বাংলাদেশ জেলা প্রশাসন তার কাছে অনুরোধ করবো, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন, আমরা মুখে একটু নজর দিবেন। টিউন সাহেবকে এই কথা বলবো, সবাইকে বলবো একটু নজরে দেখবেন, আমরা গরিব মানুষ কিভাবে বাঁচবো, কিভাবে আমরা ক্ষয়ক্ষতির থেকে বাঁচবো, এই দৃষ্টি আকর্ষণ করে দেখবেন। আজকে যদি আমাদের এই জায়গাটা যদি কাজ হইতো, সঠিকভাবে কাজ করা হইতো, তাহলে আজকে আমাদের এতগুলা ক্ষয়ক্ষতি হয় না। আজকে যাই হোক, ভুলের কারণে আজকে আমাদের এই অবস্থা, কিছু বলার নাই। হয়তো এই জায়গাটা নিয়ে কেউ ভিডিও করছে কি বা করছিল না, আমি তাই জানি না। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, বলবো এমপি সাহেবকে বলবো, সরকারকে বলবো, পানীয় বোর্ডকে যারা আছেন সবাইকে বলবো, আমাদের জেলা প্রশাসন যারা আছেন সবাইকে বলবো, আমরা গরিব কিভাবে বাঁচবো, কিভাবে আমরা বন্যা ফাইন থেকে বাঁচবো, এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন। আর ভিডিওটা যে যেখান থেকে দেখেন, দয়া করে আমার ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন আমাদের বাংলাদেশের জনাব তারেক রহমান সাহেব যেন ভিডিওটা পান, তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই হিসেবে মাফ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।